আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোয়েল পাখির অসাধারণ একটি রেসিপি তৈরি করব। আপনারা সবাই কমবেশি কোয়েল পাখি খেয়ে থাকবেন। খেতে একদম পাখির মাংসের মতো। চলুন আর দেরি না করে না টেনে ফুল ভিডিওটি একবারে দেখে আসি। এখানে আমি ৬০টা কোয়েল পাখি নিয়েছি। কোয়েল পাখিগুলো আমি ৪ পিস করে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি মসলাগুলো মেরিনেট করে নিব। প্রথমে আমি ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং ২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং ১ চা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিব। ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব এবং ১ চা চামচ জিরার গুঁড়া দিব এবং শাহি গরম মসলার গুঁড়ো ১.৫ চা চামচ দিয়ে দিব। এরপরে আমি ১ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং অল্প একটু পানি দিয়ে সব মিক্স করে নিব। একটি প্যানের ভিতরে আমি পৌনে ১ কাপ তেল নিয়ে নিলাম এবং ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। কোয়েল পাখি ভুনার জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। এখানে আমি ৩-৪টি করে আস্ত মসলা দিয়ে দিব। এলাচি, দারচিনি, লং এবং ২ তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। অনেকে কোয়েল পাখি আস্ত রান্না করে। এখানে আমি ৪ পিস করে নিয়েছি। যেহেতু এখানে মসলা মাংসের মধ্যে অ্যাডজাস্ট হবে, খেতেও খুব সুস্বাদু হবে। মেরিনেট করা মসলাগুলো আমি সব এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে ১০ মিনিট রান্না করব এবং বাকি মসলাগুলো পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। আমার মসলাগুলো এখন কষানো শেষ। এর মধ্যে আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিব। হাই হিটে আমি ১০ থেকে ১৫ মিনিট রান্না করব। আমার মসলাগুলো একদম ড্রাই হয়ে আসছে। এর মধ্যে আমি এখন পৌনে ১ কাপ গরম পানি দিয়ে দিব। দিয়ে কতক্ষণ রান্না করব। ৫ মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ১০ মিনিট পর আমি আবার চলে আসলাম। আমার রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। আমি এর মধ্যে ৩ টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখন আমি নামিয়ে নিব। দেখুন, বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে কোয়েল পাখি রান্না করলাম। খেতে খুবই মজা এবং লোভনীয়। আপনারা বাসায় খুব সহজে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের পাশে চলে আসব। আল্লাহ হাফেজ।